হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। থাম্বেল দেখেই নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। ফার্নিচারের দোকানে গেলেই মাথাটা ঘুরে যায়, তাই না? আমিও তেমন একটা দোটানায় পড়েছিলাম। চলুন আজকে আমার সোফা কেনার মজার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্নিচার আমি কোথা থেকে কিনেছি আর কত টাকা দিয়ে কিনলাম ফুল ডিটেলস শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে। রেইমর অ্যান্ড ফ্লানিগান ফার্নিচার শোরুমে আমরা গিয়েছিলাম। এটা আমার ফার্স্ট টাইম ভিজিট এখানে। প্রথমে ঢুকতেই অনেক ধরনের ফার্নিচার ডিসপ্লে করা ছিল। অ্যাকচুয়ালি আমরা কোনো প্ল্যান করে যাইনি যে আমরা কোন ধরনের সোফাটা নিব, কিন্তু আমাদের কথা ছিল যে যেটা দেখে আমাদের ভালো লাগে আমরা সেটাই নিব। আমার অ্যাকচুয়ালি কাপড়ের সোফাগুলো খুবই ভালো লাগে, আর এখন যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা আমার খুবই পছন্দ হয়েছিল। এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল, কিন্তু আমার হাজবেন্ড বলছিল যে কাপড়ের সোফাগুলো আমার ছেলে নষ্ট করে ফেলবে, দেন ক্লিনিং এ অনেক ঝামেলা হতে পারে, তাই সে বলছিল লেদারের সোফা নিতে। বাট আমার একদমই লেদারের সোফা পছন্দ হচ্ছিল না, আর আমার এটা নিতেও মন চাচ্ছিল না। কি আর করার, ছেলের জন্য শখ মাটি চাপা দিয়ে লেদারের সোফা দেখছিলাম। আমার পার্সোনালি লাইট কালার সোফা খুবই পছন্দ, কিন্তু লেদারের মধ্যে লাইট কালার খুবই কমই পাওয়া যায়, এই ধরনের ডিপ কালারই বেশি হয়, তাই আমার একদমই চুজ হচ্ছিল না। কিন্তু একটা কথা বলতেই হবে, লেদারের সোফাগুলো কিন্তু বসতে খুবই আরামদায়ক হয় এবং খুবই সফট হয়, আর এই সোফাগুলো খুবই ইজিলি ক্লিন করা যায়। দেন আমরা ডাইনিং টেবিল দেখছিলাম। আমাদের অ্যাকচুয়ালি ডাইনিং টেবিল নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমাদের টেবিল পছন্দ হলে চেয়ার পছন্দ হচ্ছিল না, চেয়ার পছন্দ হলে টেবিল পছন্দ হচ্ছিল না, এই কারণে আর ডাইনিং টেবিল নেওয়া হয়নি। তার উপর আমি সোফা কিনতেই 3 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম। নেক্সট টাইম অবশ্যই ডাইনিং টেবিল নেওয়া হলে আপনাদের সাথে শেয়ার করবো। দেন আমার হাজবেন্ড ফাইনালি এই সোফাটা চুজ করে, বাট এটা আমার একদমই পছন্দ হয়নি, কারণ এটার কালারটা খুবই ডিপ, আর আমার একদম লাইট কালার সোফা পছন্দ হয়। আর এটার বসার যে স্পেসটা ওটা দেখে মনে হচ্ছিল এখানে ক্লিনিং এ অনেক ঝামেলা হতে পারে, তাই এটার মধ্যে আমাদেরকে কিছু কালার্স দেখানো হয়েছে, বাট এটা ওরা যেহেতু অনলাইনে দেখাচ্ছিল তাই আমাদের মনে হয়েছে যে সামনাসামনি যদি কালার্স গুলো দেখতে পারতাম তাহলে বেটার হতো। অনলাইনে দেখে তো আর বোঝা যায় না যেটা সামনাসামনি কেমন হবে। দেন আমার ফাইনালি এই সোফাটা পছন্দ হয়। এটার সোফা, টেবিল, সাইড টেবিল আমার সবই পছন্দ হয়েছে, বাট এটার যে সিঙ্গেল সোফাটা এটা দোলনার মতো, এটা আমার পছন্দ হয় না। আমি চাইনি যে সিঙ্গেল সোফাটা দোলনার মতো হোক, বাট আমার হাজবেন্ড বলতেছে যে এটা তার কাছে ভালো লাগছে, আর যেহেতু এই সোফাটার কালারও লাইট কালার ছিল তাই আমরা ফাইনালি এই সোফাটাই চুজ করি। সোফা সেটের সবকিছুরই আলাদা আলাদা প্রাইস ছিল। 3 সিটের এই সোফাটার প্রাইস ছিল $2200, আর মোস্ট প্রবাবলি সিঙ্গেল সিটের সোফাটার প্রাইস ছিল $1800, আর সামনে যে টেবিলটা এটার প্রাইস ছিল $300, আর সাইড টেবিলের প্রাইস ছিল মোস্ট প্রবাবলি $200, আর ওয়ারেন্টির জন্য $300 পে করতে হয়েছে, আর ট্যাক্স আলাদা। আর এই সোফার ফুল সেটটা সব মিলিয়ে আমাদের 5 লাখ টাকা পড়েছে। আর আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।